inside. I don't know where we're gonna fly like you did sometimes. Seeing eyes of mine. এটা খুলো, এটা খুলো, এখান দিয়ে রাখো, এখান দিয়ে রাখো, এখানে এটা তো, এটা খুলো, এটা খুলো, খুলো না, কাছে নিয়ে এসছো জিনিসটা। বার্থডে, হ্যাপি বার্থডে। রে মা সব ফেলে দিল গিফটগুলো। এ বাবা, সব গিফট ফেলে দিলি? এই দেখ গিফট, এই দেখ কে কে গিফট পাঠিয়ে দিয়েছে। সবাই গিফট পাঠিয়ে দিয়েছে। এটা কি দেখো তো, এটা কি? এই যে তোমার গ্লোব। হ্যাঁ, এটা কি? সবার ফার্স্ট ওই দেখো, ওই গিফটটা কে পাঠিয়ে দিয়েছে। ওই দেখো এটা, দেখে আসো। সরো তুমি সামনের থেকে। খোলো খোলো খোলো। দাঁড়া দাঁড়া, ওইভাবে না, দিচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। What is this? Happy? আর এইটা, এইটা দেখো, এইটা দেখো, এদিকে আসো, এদিকে আসো, এইটা, এইটা দেখো, এটা দেখো। খোলো খোলো খোলো। ওইটা আমি তোমাকে যদি এখন দেই না, এটা না, দাদাভাই থাক না, দিয়েছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, না না, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও না, ও দেখে। ওকে পরিয়ে দাও, ওকে পরিয়ে দাও, জিনিসটা ওকে পরিয়ে দাও। চোখ বন্ধ করো, আমি যখন বলবো তখন কিন্তু তুমি চোখ খুলবে। ঠিক আছে? এইটা দাদাভাই দিয়েছে, গ্লোবটা মা দিয়েছে। দাঁড়াও, আগে না। এই যে এইটা ধরবো, এই যে তুমি এটার মধ্যে মারবে। দাদান কি পাঠিয়েছে মাকে দেখাও, মা তো ঘুমাচ্ছিল। এটা পরিয়ে দাও, এটা পরিয়ে দাও। এই যে এটা মা দিছে তোমার গ্লোব। খোলো খোলো খোলো, খুলে দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা দিন, নতুন একটা খুব সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সবাইকে বনিস ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে আমার ছেলের বার্থডে, তো সেই কারণে দেখতেই পাচ্ছ সকাল থেকে উঠে তোরজন্য আমাদের মোটামুটি শুরু হয়ে গেছে। আর এবার সেরকমভাবে বড় করে কোনো বার্থডে সেলিব্রেশন হবে না, একটু ছোট্টখাট্টোভাবে ঘরোয়া পদ্ধতিতেই একটুখানি সেলিব্রেশন করব। তো সেই কারণে কালকে গিয়েই আমরা এই গিফটগুলো নিয়ে এসেছি। আর দাদান যেহেতু বেঁচে নেই, তো সেই কারণে ওকে বলে দেওয়া হয় যে ওর দাদান হসপিটালে রয়েছে, তো ওর দাদান প্রত্যেক বছর ওর জন্য গিফট পাঠায়। আর এবারও ক্যারাম পাঠিয়েছে, আর এটাই ও জানে ছোটোবেলার থেকেই। তো যাই হোক, আর এই যে স্পাইডারম্যানের যে এটা দেখছো বক্সিং সেটটা, এটাও ওর দাদাভাই দিয়েছে। আর যে গ্লোভটা, ওইটা হচ্ছে ওর ঠাকুমা দিয়েছে। এইগুলো আমরা গতকাল গিয়ে সব কিনে নিয়ে এসেছি। আর আজকে সারাদিন কী হবে না হবে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখতেই পাচ্ছ পুকলু সোনাটা প্রচণ্ড খুশি, ঘুম থেকে উঠেই এত গিফট পেয়ে যে কেউ খুশি হয়ে যাবে, যে কেউ আনন্দ পেয়ে যাবে। এরকম সারপ্রাইজ ব্যাপারটা যদি একটু আমার সাথে ঘটতো জীবনে, তাহলে অনেকটাই হয়তো আনন্দ পেতাম। তো যাই হোক, আমার ছেলের আজকে জন্মদিনটা আমি ঠিক কী করে কাটাচ্ছি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখতে থাকো ভিডিওটা। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের পুরোটা অনেক ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করলাম, তোমরা একদম শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করো, ভালো লাগবে আশা করছি।
সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি দোকানে চলে গেছিলাম, আর দোকান থেকে আসার পরে ছেলেকে স্নান করিয়ে দিয়েছে। আর এখন দেখো সবাইকে প্রণাম করার পালা, কারণ ছেলের এখন প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। তো সেই কারণে দেখো ওকে এখন থেকেই এইসব তোমার নিয়মগুলো, এইসব তোমার শিক্ষাগুলো না দিলে ও বড় হলে আর এই ব্যাপারগুলো ওর কাছে ওর মধ্যে থাকবে না। তো সেই কারণে এখন থেকে ওকে শেখাচ্ছে যে বড়দেরকে যে কোনো শুভ অনুষ্ঠানে প্রণাম করতে হয়। আর আজকে যেহেতু তোমার বার্থডে, তো সেই কারণে তোমার সবাইকে প্রণাম করা উচিত। তো সেই কারণে দেখো ওকে দিয়ে সবাইকে প্রণাম করাচ্ছে। আর আজকে আমার আরও একটা খুব আনন্দের দিন। আজকে প্রায় বিগত 8 মাস পরে আমার বৌদি আমার বাড়িতে এসছে। তোমরা সকলেই জানো যে আমাদের বাড়িতে আরও একটা নতুন সদস্য আসতে চলেছে। তো সেই কারণে ওরা আমার বাড়িতে আসতো না, যেহেতু আমি দোতলায় থাকি, ভয় পেতো আর কি। তো সেই কারণে আসতো না, কিন্তু আজকে অনেক কথা শোনানোর পরে ওরা হঠাৎ করেই আজকে আমার বাড়িতে এসেছে। তো সেই কারণে আজকের দিনটা আমার কাছে আরও বেশি স্পেশাল হয়ে উঠেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সবাইকে প্রণাম করছে। আর ওই যে চলো দেখাই, এই যে দেখো যিনি দাঁড়িয়ে আছেন এই হচ্ছে আমার মাসির তোমার হার্নিয়া অপারেশন হয়েছে। তো সেই কারণে আমার বাড়িতে আজকে বিগত সপ্তাহ 2-1 ধরে রয়েছে। তো আমাদের বাড়িতেই আছে, আমাদের বাড়ির এখন প্রায় ফ্যামিলি মেম্বার হয়ে উঠেছেন। তো ওনাকে গিয়েও নম করেছে। তো দেখতেই পাচ্ছ ছেলে সর্বপ্রথম দেখো আমার ওপরেই একদম আঘাত হানা শুরু করেছে এটা দিয়ে, বক্সিংটা দিয়ে। তো আজকে আর সারাদিন ওকে কোনো কিছু বকাঝকা চলবে না। ও আজকে সারাদিন যা করতে চায় ওকে আজকে তাই করতে দেওয়া হবে। আর দেখতে পাচ্ছ ভীষণ এক্সাইটেড জিনিসটাকে নিয়ে। আর ওদিকে তো ওর দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। আর ওদিকে আমাকে এখন একটুখানি হালকাভাবে গোছগাছ করবো। ও যেখানে খেতে বসবে সেই জায়গাটা একটু সুন্দর করে গোছগাছ করে দেবো। তো চলো তোমাদের কী করে গোছাচ্ছি, কীভাবে কী করছি সবটুকুই তোমাদের সাথে দেখাবো। আর এদিকে দেখো বক্সার মোটামুটি ভীষণই খুশি গিফটটা পেয়ে। তো চলো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। মা হয়ে এই কাজকর্ম করার মজাটাই আলাদা। আর ওদিকে তো আমার শাশুড়ি ফুল দমে রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছে, আর এদিকটা আমি গোছগাছ করছি। তো ছেলে যত বড় হয়ে যাচ্ছে তত যেন নিজেকে কেমনই যেন লাগছে, যে ছোটোবেলাগুলো হারিয়ে ফেলছি ছেলে। তো যাই হোক, আমি সকালবেলা একবার স্নান করেছি, এখন আবার একটু গা হাত পাটা পরিষ্কার করে ধোবো। তো ভাবলাম এদিকের কাজকর্মগুলো কমপ্লিট করে নিই, তারপরে গিয়ে এদিকের সমস্ত কিছু করব। তো সেই কারণে এদিকের করে দিচ্ছে। আর এদিকে আমার ভিডিওটা করছে হচ্ছে আমার বৌদি ভাই। তো ওর একটা মাত্র কাজ হচ্ছে ওর খাটে বসে বসে আমার ভিডিও করে দেওয়া। আর আমি বলেছি সুন্দর করে ভিডিওটা করবে, যেহেতু এবার সেরকম একটা বড় করে হচ্ছে না, ঘরেরই লোকজন আর আমার বাপের বাড়ি আমরা 5-6 জন, আর মাসি আর মেসো তো বাড়িতেই আছে আমাদের, আর হচ্ছে আমার বাপের বাড়ির 4 জন, ব্যাস এই নিয়েই হচ্ছে অনুষ্ঠানটা। আর বিকেলবেলা দেখাবো কী হচ্ছে না হচ্ছে, বিকেলবেলাতেই দেখাবো। তো চলো, দেখতেই পাচ্ছ আমার ডেকোরেশনটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও আমার ছেলের এই ডেকোরেশনটা কেমন লাগলো তোমাদের। তো এখানে এটাকে প্রদীপই বলা হয়। তো প্রদীপ চলে এসেছে, ধান দুব্য সবই চলে এসেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ মোটামুটি ওর খাওয়া দাওয়ার আয়োজনও মোটামুটি রেডি। বাট এগুলো এখন আমাকে সরিয়ে দিতে হবে, কেন কি ওর এখন আশীর্বাদ চলবে। তো চলো ওর আশীর্বাদ পর্বটা শেষ হোক, তারপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ করো, ব্যাস, বাহ, গুড। কি বললো? কথা বলতে নেই আজকে। কি বললো? বলে এরকম থাক না বাবা, মাথায় যা থাকবে আরেকদিন তো প্র্যাকটিস করে নাও, বিয়ের সময় এরকম করতে হবে। তাহলে বিয়েই করবে। বলছে টোপর কখন পরে, বলছে বিয়ের সময় টোপর পরে। এখন কেউ টোপর পরে? দাদাকে নমো করো, হয়নি দাদাইকে? করেছো? আর করতে লাগে না, আর লাগে না। করে নমো এটা লাগে, এটা নাই তো, এটা ধরবে না। কোথায় ঢুকাচ্ছে রে?
আমার লাগবে না, আমার লাগবে না। কেন তুমি আগে করো কেন করতে হয় আমি করছি। কিচ্ছু হবে না। সুশুই লাগছে এটা তো একটা বাটিতে দিলে ভালো হতো, একটা প্লেট পাঁচ খাও পাঁচ খাও পায়েস খাও না পায়েস খাও না একটা প্লেট দাও না বৌদি, ওখানে একটা প্লেট আছে কি কেন? প্রাইস গুলো রাখো না না আমি তো এরকম হয়ে রয়েছে আর আসছে না কেন এটা এবার তুই তুই না কে নেবো? না আর করুক না। না আগে তুই আর আমাদের আশীর্বাদ তো মানুষের সাথে ভালোবাসা ওকে খেতে দাও এবারে হয়ে গেছে সবাই কি করব দুইবার করব আমি একটাই করি ঠাকুরের কাছে যেন আমার সোনাটা মানুষের মতো মানুষের, হ্যাঁ ওর সঙ্গে জীব বন্ধু নাড়ু না কেন? মানুষের মতো মানুষ আমার গরুটা ব্যাস আর কিচ্ছু চাই না। লোবা একটু উঠিয়ে নাও, লঘু ছেচু সবকিছু আজকে খেতে হয়, আজকে সব কিছু খেতে হয়। একটু একটু করে মেখে খাইয়ে দেবে সব কিছু দিয়ে। ও বলে হাত দিয়ে খেতে পারে। কেন তুমি খাও না কেন? আমি খেতে দিতে হবে না? না না আগে ধরো ভাতটা ধরে মুখে দাও ফটো তুলছে হ্যাঁ বাবা হ্যাঁ ঠিকই তো অল্প একটু ভাত নাও ওই যে গন্ধরাজ দিয়েছে তোমাকে দেখো। আগে মাঝে আচ্ছা একটা ভাতের দানা মুখে দাও। এত কথা বলিস চাটা? এই তো যেইটুক খা একটু উপর হলে এটা বাইরে ওটা হয়ে যাচ্ছে। তো দেখো ওকে নিয়ে মা খেতে বসে পড়েছে আর ওদিকে সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন চলছে। ওখানে গিয়ে আমাকে আবার একটু হেল্প করতে হবে। আর ওকে আজকে বলা হয়েছে, যেহেতু ওর আজকে জন্মদিন, তো ওকে বলা হয়েছে যে তোমাকে আজকে নিজে নিজেই খেতে হবে, এই জন্মদিনে নিজেকে নিজেই খেতে হয়। তো যাই হোক, এসব বলে টলে অনেক কষ্ট করে ওকে নিজে নিজে খাওয়ানো চেষ্টা করেছিলাম, বাট খাইয়ে উঠতে পারিনি। তারপরে মাকে বললাম ঠিক আছে তুমি খাইয়ে দাও, আর ওদিকটা আমি আয়োজন করি। আর ওদিকে আমার শাশুড়ি মা ওদিকে সমস্ত কিছু আয়োজন চলছে। তো চলো, দেখতেই পাচ্ছ নিজে নিজেই খাওয়ার চেষ্টা করছে, অনেকটা নিজে নিজে খাওয়ার চেষ্টা করছে। আর মা মাছটা বেছে দিয়েছে, ওদিকে তোমার মাংসটা আছে, মাংসটাও একটু হাড় থেকে বাছিয়ে বাছিয়ে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে, হাতে গ্রাসটা ধরিয়ে দিচ্ছে, তখন গিয়ে ও নিজে নিজে খাচ্ছে। তো যাই হোক, এরকম জন্মদিন যেন ওর সারা জীবন, আমার যত জন্মদিন সেগুলোও যেন ও পায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো দাদা, বাবা, আর এখানে মেসো আছে, কাকু আছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে বললাম না, যেমনটা বলেছিলাম আর কি, যে সেরকম কাউকে বলা হয়নি আর কি, এইটুকুই হচ্ছে আয়োজন। মেসো আর মাসি তো ছিলই, ভিডিও শুরুতেই বলেছিলাম মাসির অপারেশন হয়েছে, সেই কারণে মাসি আর মেসো আমাদের বাড়িতে প্রায় সপ্তাহ 2-1 ধরে রয়েছেনই। আর সঙ্গে শুধু আমার বাপের বাড়ি আর আমাদের ফ্যামিলি, ব্যাস, আর কেউ না। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন প্রায় সন্ধ্যা তোমার 6:30 বাজে। আর এখন আমি শুরু করেছি হচ্ছে ঘর মুছতে, আর ঘর মুছে নিয়ে ফের এবার হচ্ছে ডেকোরেশন স্টার্ট হবে। তো চলো ঘর দুয়ার পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি।
দেখো যেমনটা বলেছিলাম আর কি, সন্ধ্যার সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে। আর অল্পের মধ্যেই হচ্ছে হালকা অল্প কটা বেলুন ফুলিয়েছি, আর ওই একটা দেয়াল জাস্ট একটু ডেকোরেশন করছে। আর যার জন্মদিন সেই আজকে সব কিছুই করছে বলতে পারো, ওর বাবার সাথে হাতে হাত মিলিয়ে সবটুকু নিজেই করছে। আর এখন খুবই ইজি হয়ে যায় ডেকোরেশন করতে, কেন কি এই ঝুলপি ঝুলপি এগুলো পাওয়াই যায়, প্লাস হচ্ছে হ্যাপি বার্থডেটা টোটালটাই পুরো বেলুন হিসেবে পাওয়া যায়। তো সে কারণে ডেকোরেশন করতে খুব একটা সমস্যা হয় না, ইজি হয়ে যায়। আগে যেমন বেলুন ফোলাতে ফোলাতেই দিন কাভার হয়ে যেত, আর মুখটা দেখবে তেতো হয়ে যায় বেলুন ফোলাতে ফোলাতে, তো বেশি বেলুন ফোলানো যায় না। তো সেই কারণে অল্প কটা বেলুনই ফুলিয়েছি, ফুলিয়ে এই হ্যাপি বার্থডে বেলুনগুলো ফুলিয়ে জাস্ট একটু ঝুলপি ঝুলপি এগুলোকে ঝুলিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল কমপ্লিট। তো চলো কমপ্লিট করে নিই, তারপরে কেক কাটার সময় তোমাদের সবার সাথে কথা বলছি। সমস্ত ডেকোরেশন কমপ্লিট করে নিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে একটু কাকুর বন্ধুদের কাছে। দেখতেই পাচ্ছ পেটির মধ্যে সমস্ত মোগলাই ছিল, যেহেতু ওদেরকে সেরকমভাবে নেমন্ত্রণ করা হয়নি, তো সেই কারণে ওদের বাড়িতে বাড়িতে গিয়ে মোগলাইগুলো দিয়ে আসবো। ওরা একটা জায়গাতেই থাকে, বাড়িতে বাড়িতে না, একটা জায়গাতে আড্ডা দেয়। আসলে হয়েছে কি, আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন, আমার শ্বশুরের সাথে ও যেত ওখানে, সবার সাথে গল্পগুজব করতো, তো সেই কারণে ওরা প্রচণ্ড আমার বাবা সোনাকে খুব ভালোবেসে ফেলেছে। তো সেই কারণে ওদেরকে আমি অ্যাভয়েড করতে পারছিলাম না, আবার নেমন্ত্রণ করে যে খাওয়াবো সেরকম পরিস্থিতিও আমাদের ছিল না। তো সেই কারণে ওদেরকে দিয়ে আসার এই বন্দোবস্ত করা হয়েছে। আর বাড়িতে এসে দেখছি মোটামুটি সবাই চলে এসেছে। আর তারপরে গিয়ে ভাবলাম তাহলে কেকটা কেটে ফেলি। তো চলো তোমাদেরকে একবার ডেকোরেশনটা পুরো ফুল কমপ্লিট করে দেখাই, তারপর কেক কাটা দেখাচ্ছি। তো দেখো ডেকোরেশনটা তোমাদের হালকাভাবে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডেকোরেশন। আমার ছেলে অল্পতেই খুব খুশি, তো সেই কারণে দেখতেই পাচ্ছ এইভাবেই ডেকোরেশনটা এবার করা হয়েছে। এবার সেরকম বড় করে করা হচ্ছে না। আর আমার ছেলে সকাল থেকে যে গ্লোভটা পেয়েছে, গ্লোভটা পেয়ে প্রচণ্ড খুশি হয়েছে। ও সবাইকে দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে। আর আমাদের নিচে ভাড়াটেদের ঘরের দুটো বাচ্চা, আর আমার ননদ 2 দেওর, আর হচ্ছে আমার জায়ের ছেলে, ব্যাস এই হচ্ছে আমাদের অতিথি আজকের গেস্ট। তো চলো কেকটা নিয়ে যাই আর তোমাদের কেকটা দেখাই। কেকটা হচ্ছে মিয়ামরের কেক, ভীষণই ভালো অ্যান্ড টেস্টি, এর জন্য সেই কারণে এই কেকটাকেই চুজ করা হয়। তো চলো তোমাদেরকে দেখিয়ে তারপরে গিয়ে কেক কাটা শুরু করছি। পুরোটাই কন্টিনিউ করো, আশা রাখছি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। ক্যান্ডেলটা ধরা, ক্যান্ডেলটা হ্যাপি বার্থডে বলবে তোমরা। হ্যাঁ ধর সবাই ধর হ্যাপি বার্থডে। তারপরে কি জানো, সাদুয়া হ্যাপি I wish you happy birthday, happy birthday to you. I wish you happy birthday to you. দুটো ছাড়াতে হবে। হ্যাঁ আরে ছাড়ে আগাই কি ভালো। এবার ফুদে এটা এমা কেক তুলেও ফেলেছে। এটাকে ফুদে, এটা ফুদে। Oh! এবারে এই কি করলো? মেজোটা বাইরে দিও, সেটা পুরো জ্বলে যায়। দাঁড়া কাকাই দাঁড়া। এই শোনো, 8টা কিন্তু নেভাবে না, 8টা জ্বলুক। আটটা নামাবি না মেজো, এটা কি তুমি একটু বাইরে দেওয়ার ব্যবস্থা করো, এটা পুরো জ্বলে যায়। এবার ঘরে আগুন ধরে যাবে। সব বোকা কথা। না অটোমেটিক খুলে গেল, দুটো খুললো। আরে হাততালি দিয়ে চলে তখন দে। প্লিজ বাবা। হ্যাঁ ব্যাস। হ্যাঁ এবার কেক খাইয়ে দে। এবার সবাইকে কেক খাইয়ে দাও। সোনা দিছে থাক। থাক না, খাওয়াক না ওর মতো। খাক না, ওর মতো খাওয়াক না। দেখি মেজো এদিকে। ব্যাস দাও, এবার বলি দাও। পিসিকে দাও। ভাইকে খাও, দাদাকে খাও। আর এদিকে ফেরো। এ কি? উল্টা দাও। তোমার দাদাকে খাও। এবার এটা নিয়ে দাদা ভাইকে দাও একটু। না
দাদাভাই মুখে একটু দিয়ে আসো। খাও, দিদি দিচ্ছে, পিসি দিচ্ছে। হ্যাঁ আর দিদি পিসি হ্যাঁ মুখে দিয়ে দিতে আসো না। একটু সবাইকে দাও। দাঁড়া, দা পাপা পাপা আগে পাপা আর মাকে দিয়ে আসো। এ ভাই ব্যাস, ব্যাস। মাকে দাও। সোনা, হ্যাঁ হাত দিয়ে নিয়ে খাও। কাকা এদিকে আয়, এদিকে আয়। কাকাইকে একটু মুখে দে। কাকা এদিকে আয়। আগে মাকে দে, মাকে দে, আগে মাকে দে। মা হ্যাঁ এবার দিদুনকে দে। দাও 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 দাও। হ্যাঁ এবার কি বাবা ডাকিস তুই? দিদুনে নিচেও একটুখানি। হ্যাঁ এবার মেশোকে দে। কোথায় দেবে আছে নাকি ব্যাস, আর কে আছে? কাকার মুখে একটু দিয়ে দাও। হায় হায়। কাকার ঠিক মুখে। আছে, ঠিক আছে। বিপাইকে কাকার মুখে দিচ্ছিস? দাও, হ্যাঁ। বিপাইকে? তোর এবার ফাইন হবে। আরে আমাকে দেয় না এই আমার খাবি? পছন্দ হচ্ছে, কলেজের একটা মেয়েকে পছন্দ হয়েছে। বাবা। আর দেখা যাক কি হয়। এবার বল তোর কি আছে? মিথ্যে কথা না। আমি এখনো খুঁজে পাইনি, খোঁজ চলছে, এটা সত্যি ওর কথা। নাকি সবাই বোন হয়। আমার সবাইকে পছন্দ। এই সর্বনাশ, এ তো কেষ্ট। সত্যি কথা। আয় চলে আয় দাদা। বাচ্চাদের আলোচনায় পড়া চলে এসেছে। কেন আমার দাদা বড় হয় রে? বাচ্চাই বলে বাচ্চা, ও চৌ বাচ্চা। হ্যাঁ, দেখো তো নি। কেন দেখো নি? ব্যাস হয়ে গেল, লাইভে ঢুকে গেল। না লাইভে ঢুকে গেল, কত সুন্দর একটা ইন্টারেস্টিং কথা। কেন বললি তুই? কেউ দেখছে না যখন? সবাই দেখছে, সবাই দেখেছে, প্রচুর লোক দেখেছে। হ্যাঁ বৌদি, তারপরে এই যে হ্যাঁ এবার বুনু, এবার এবার এ দা তোর জীবনে কোনো প্রেম আছে এখন আপাতত? কে? না, তুই যখন বাড়ি যাবি বলবি। হ্যাঁ, তোর জন্য অসুবিধা না হয়। এদা এটা ভিডিও হচ্ছে। প্রচুর প্রেম আছে তোর জীবনে? কে কে? আমি বলছি। বুড়িয়া মানে যাকে দেখি তাকে পছন্দ আছে? পরে আমার মিষ্টি জিনিসটা আমার না এ এখনো শুনতে না। এই মা, তোমার জীবনটা বলো। দাঁড়া, মারাত্মক লেভেলের কেষ্ট এটা। হ্যাঁ, আমারও সেম অবস্থা। আমি অল্প বয়সে বিয়ে হয়ে গেছে তো যাকে দেখে তাকেই ভালো লেগে যায়। আমি তো বললাম আমার সবাইকে ভালো লাগে। আমি তো ও, বললাম আচ্ছা। আমার সবাইকে ভালো লাগে, এখন খুঁজছি কাকে। না আমার ব্যাপারটা হচ্ছে আমি 18 বছর আমার বিয়ে হয়ে গেছে, আমাকে কেউ দেখছে না। ওই যাই হোক, আমাকে তো তোমরা চেনো, আমি বনি। আমাকে প্রশ্নটা কি করলি? আমি বললাম তোর এখন বর্তমান জীবনে কি প্রেম আছে? হ্যাঁ প্রচুর। প্রেম না থাকলে মানুষটাই থাকবে না। মানুষটাই থাকবে না। প্রত্যেকটা এটা খেয়ে দাও। এইটা আরে ও আচ্ছা, মানে এরা অদ্ভুত কথা, প্রেম না, প্রেম নেই। প্রেম তো রিলেশনশিপে রয়েছিস তুই এখন বর্তমানে। ও ও ঘুরাবে কথা। তুই যে প্রশ্ন কর, তুই কি পরকীয়ায় আছিস? তুই কি পরকীয়া হয়েছিস? তুই কি এইসব ব্লগে না। ভাই বোনরা এক জায়গায় থাকলে যা হয় আর কি। দাদাকে সবাই মিলে ঘিরে ধরেছে যে দাদার কারোর সাথে প্রেম আছে নাকি, বোচার কারোর সাথে প্রেম আছে নাকি, আমার মানে এইসব নিয়ে আর কি বন্ধুদের মধ্যে, বন্ধু না ঠিক ভাই বোনদের মধ্যে আর কি আলোচনা এইসব নিয়ে মানে কি আর কি ফাজলামি সব চলছে। আর সবাই মিলে বসে আছি, সবাই মিলে আড্ডা মারছি। আর এখন মোটামুটি কাজকর্ম কমপ্লিট, আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর সবাই মিলে একটুখানি গল্পগুজব করে একটু আড্ডা টাড্ডা মেরে তারপরে গিয়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট করব। আর তারপরে তো এরা বাড়ির থেকে চলে গেলে তো পুরো বাড়িটাই ফাঁকা হয়ে যাবে। ভীষণই খারাপ লাগে যে যখন দেখবে অনেকটা আনন্দ হয়, যখন দেখবে সবাই মিলে আসে তখন দেখবে প্রচুর আনন্দ হয়, কিন্তু বাড়ির থেকে চলে গেলে খুবই খারাপ লাগে। তো সেরকমই অবস্থা আমার। বাড়ির থেকে চলে যাওয়ার পরে বাড়িতে অজস্র কাজ থাকে। তো চলো কাজকর্মগুলো কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এদের আসার কথা ছিল সন্ধ্যাবেলায়, কিন্তু যেহেতু এদের বাড়িতে সামনে বৈষ্ণব সেবা প্লাস হচ্ছে ওর ঠাকুমা মারা গেছে, 1 বছরের বাৎসরিক হবে, তো সেই কারণে ওরা সন্ধ্যাবেলা আসতে পারেনি। ওদের বাড়িতে প্রচণ্ড কাজকর্ম রয়েছে। তো যাই হোক ওরা এসছে, এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার। তো আজকে আর সেরকমভাবে ভিডিও দেখানোর মতো কিছু নেই, এখানেই আপাতত কমপ্লিট। এখন প্রায় রাত 11:30 বাজতে চলেছিল। তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করে দিলাম। যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।